গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা যাবে কি? এটা আপনি মানে আমার চেয়ে ভালো জানেন কতটুকু সম্ভব হবে, কারণ গণতন্ত্রের যেই দুর্দশা বা দুর্দিন সেটা থেকে আপনি বুঝতে পারবেন কি ইসলামী শাসন প্রতিষ্ঠিত আমি কি এখানে হবে। একটু কথা বলতে পারি? জি বলেন। আসলে এই প্রশ্নটা উনি এখানে করেছেন, এটা একটা হাইলি একাডেমিক প্রশ্ন। একাডেমিক প্রশ্ন। জি আসলে অনেক সময় এরকম প্রশ্ন আসে, আমার বিব্রত বোধ করি। এই প্রশ্ন যদি সংক্ষিপ্ত জবাব দিই, অনেকে ভুল বুঝবেন। জি জি আর পুরো জবাব দিতে গেলে আমাদের এই সীমিত 23 মিনিটের সময় হবে না। তাই প্রিয় দর্শক, আপনাদের অনুরোধ করব, আপনারা সুনির্দিষ্ট প্রশ্ন করেন, হাইলি একাডেমিক প্রশ্ন। আমি যতদূর বুঝি, গণতন্ত্র একটি শব্দ, কিন্তু এর রূপ কি একরকম? পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রের নামে শাসন চলছে, সব দেশের রূপ কি একরকম? আবার গণতন্ত্র সম্পর্কে বিভিন্ন দেশের সরকার একরকম বোঝে, বিরোধী দল একরকম বোঝে, এবং বিরোধী দলের মধ্যে কেউ প্রান্তিক আছেন, কেউ সেন্ট্রালিস্ট আছেন, কেউ বাম ঘেঁষে আছেন। নিজ দলের মধ্যেও গণতন্ত্রের ব্যাখ্যাটা একরকম নয়। জি আর আপনি যদি ইসলামকে জানতে চান, ইসলাম তো একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামকে বুঝতে গেলে নবী ইসলামকে বুঝতে হবে, মদিনার রাষ্ট্রকে জানতে হবে, নবী ইসলামের জীবনীকে জানতে হবে। আজকে ডক্টর সাইফুল্লাহ যদি আপনাকে এখানে কিছু ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে কিছু ভাষা পরিভাষা বলেন, আপনি কি তা বুঝতে পারবেন? প্রশ্ন করার আগে নিজেরও কিছু প্রস্তুতি আছে। আপনি ইসলামী রাষ্ট্র সম্পর্কে জানতে গেলে, ইসলামী শাসন সম্পর্কে জানতে গেলে আপনাকে অবশ্যই মদিনার সনদকে জানতে হবে, নবী ইসলামের মক্কি জীবন, মদিনী জীবনকে জানতে হবে। এই দুই জীবনের পার্থক্য উপলব্ধি করতে হবে। আর বাস্তবতা নিরিখে যদি আপনি আসলে এই বিষয়ে গবেষণা করতে চান, তাহলে নবী ইসলামের ইন্তেকালের পরে খোলাফে রাশেদাকে আপনাকে জানতে হবে, উমাইয়া খেলাফতকে আপনাকে জানতে হবে, আব্বাসীয় খেলাফতকে আপনাকে জানতে হবে, ওসমানীয় খেলাফতকে আপনি জানতে হবে। এরপর তো বিশ্বযুদ্ধ হলো, এরপরে শিল্প বিপ্লব হলো, এরপরে গণতন্ত্র আসলো, বাম সমাজতন্ত্র আসলো, এরপর এখন আবার মিশ্রণ হচ্ছে, এখন সমাজতান্ত্রিক গণতন্ত্র, গণতান্ত্রিক সমাজতন্ত্র আসছে। এই সার্বিক বিষয়ে কি এই প্রশ্নোত্তর আসলে সম্ভব? কিন্তু আপনি কিছু বলার সাহস করেন। হ্যাঁ, আমি আসলে মানে মূল বিষয়টি আমরা ক্লিয়ার বলে দিয়েছি, স্পষ্ট হয়ে গিয়েছে হয়তো। সেটা হচ্ছে গণতন্ত্রের ব্যাপারে আমাদের তিক্ত এবং যে বিশ্রী অভিজ্ঞতা রয়েছে, সে অভিজ্ঞতাতে এটি বুঝায় না যে গণতন্ত্রের মাধ্যমে মানে ইসলাম যে একটি আদর্শ নিয়ে এসেছে, সেই আদর্শ কতটুকু প্রতিষ্ঠা হবে এটা আমাদের কাছে স্পষ্ট না। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এখানে গণতন্ত্র বলতে আপনি বুঝেছেন কি না, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ গণতন্ত্রের মধ্যে তিনটি বিষয় রয়েছে। এটি গণতন্ত্র হচ্ছে একটি ইজম, সুনির্দিষ্ট ইজম। এরপরে গণতন্ত্রের মধ্যে একটি প্রক্রিয়া রয়েছে, নির্বাচনী প্রক্রিয়া। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে মানে রাষ্ট্রীয় ক্ষমতা ও রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা। এই বিষয়গুলো মূলত যাদের মানে জ্ঞান নেই, তারা মানে মানে ডাল চাল আলু ইত্যাদি মিলিয়ে একটা খিচুড়ি তৈরি করে ফেলেন। এগুলো কিন্তু প্রত্যেকটি বিষয় সম্পূর্ণরূপে ভিন্ন এবং ভিন্ন আলোচনার দাবি রাখে, ভিন্ন বিষয়। তাই যে কথা বলেছেন, গণতন্ত্রের রূপরেখা নিয়েও বিতর্ক রয়েছে। মানে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যারা রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান রাখে, তারা মানে স্পষ্ট জানার কথা, বিভিন্ন জন বিভিন্নভাবে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেছেন, পরিচয় দিয়েছেন। বাকি মানে প্রচলিত যে গণতন্ত্র যেভাবে আছে, যেভাবে গণতন্ত্র মানে প্রচলিত আছে, সেই প্রচলিত গণতন্ত্রের যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে মানে কতটুকু মানে ইসলাম প্রতিষ্ঠিত হবে, এ বিষয়টি মানে আশঙ্কামুক্ত নয়। বিষয়টি আশঙ্কামুক্ত নয়, এটি অবশ্যই আশঙ্কার বিষয় রয়েছে। এক্ষেত্রে মুসলিমদের যেটা করণীয়, সেটা কি করবে? তাহলে মুসলিমরা কি মানে যেহেতু তাদের মানে গণতন্ত্রের মাধ্যমে কোনো কিছুই তারা হয়তো মনে করতেছে না আমরা কিছু করতে পারবো না, তখন তাহলে তারা কি ঘরের মধ্যে সবাই মানে দরজা বন্ধ করে বসে থাকবে, বন জঙ্গলে চলে যাবে, সমাজ থেকে চলে যাবে, মানে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকবে এবং সমাজ থেকে নিজেদেরকে গুটিয়ে নিবে, দেশ থেকে নিজেদেরকে গুটিয়ে নিবে? তাহলে তো এটি আরেকটা শয়তানের রাজ্যে পরিণত হবে।
মানে কারণ দুষ্ট লোকের সেখানে বড় ধরনের মানে বিচরণ মানে চারণ পৃথিবী তো শূন্য থাকবে না, না চারণ শূন্য ঘর শূন্য থাকবে না, সমাজ শূন্য থাকবে না। তো সেখান থেকে সব যদি ইমানদার মুসলমান সব বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সব তো ওখানে অন্য কিছুতে ভরে যাবে। তখন সেটা মানে দুষ্ট লোকের চারণভূমিতে পরিণত হবে, দুষ্ট লোকের চারণভূমিতে পরিণত হবে। আপনি শুধুমাত্র একটি উদাহরণ দিই, সেটা হচ্ছে যেমন বর্তমানে মসজিদগুলোতে মসজিদ কমিটি নির্বাচন হয়, ঠিক আছে? তো মসজিদ কমিটি নির্বাচন হয়ে থাকে, মসজিদ কমিটিতে যদি একজন মুসল্লি, একজন আলেম, একজন যোগ্য ব্যক্তি যিনি ইসলাম সম্পর্কে বুঝেন, তিনি যদি বলেন যে না আমি মসজিদ কমিটি নির্বাচন যাব না, যেহেতু এটি হারাম গণতন্ত্র, এভাবে যদি মানে মানে মুসল্লি ইমানদার ব্যক্তিগণ মসজিদ থেকে দূরে থাকেন, তাহলে মসজিদ কমিটি নির্বাচিত হবে। সুদখোর, মদখোর, দুর্নীতিবাজ, খারাপ লোক, যারা ইসলামের বিদ্বেষী, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, মানে এবং মসজিদ সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, এমনকি মসজিদে যারা মানে ঢুকতেও ভয় পায়, ঠিক এমন লোকদেরকে দিয়ে মূলত মসজিদ কমিটি নির্বাচিত। তাহলে তো মসজিদ ঠিকভাবে চলবে না, তখন এই মসজিদ বিরান হয়ে যাবে, মসজিদের ক্ষতিগ্রস্ত হবে, মুসল্লিরা ক্ষতিগ্রস্ত হবে, মসজিদের সলাৎ ক্ষতিগ্রস্ত হবে, মসজিদের শৃঙ্খলা নষ্ট হবে, মসজিদে ইমাম সাহেব কথা বলতে পারবেন না, কারণ ইমাম সাহেব হক কথা বলতে গেলে ইমাম সাহেবকে বাধা দেওয়া হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনি চমৎকার উদাহরণ দিয়ে কথা বলেছেন যে মসজিদ কমিটিতে ভালো লোক আছে, মন্দ লোক আছে, ওখানে ঝামেলা হয়, এটা ভেবে যদি যারা আলেম বা যারা ইসলামে জ্ঞান রাখেন তারা সেখানে চলে আসেন, তাহলে মন্দ লোক যদি যায়, তাহলে এখন যে মসজিদের অবস্থা আছে তার থেকে মসজিদের অবস্থা খারাপ হবে। একটি উদাহরণ দিলাম আমি, মানে এখানে কথা খুব গুরুত্বপূর্ণ কথা রয়ে গিয়েছে, যেদিকে আমি যাচ্ছিলাম সেটা হচ্ছে মানে এটা একটা উদাহরণ শুধু। এভাবে সমাজের উদাহরণ রয়েছে, মানে বিভিন্ন সেক্টর যেগুলো আছে সেগুলোর উদাহরণ রয়েছে, যেগুলোতে মূলত দেখা গিয়েছে যে মানে নির্বাচনের মাধ্যমে দুষ্ট প্রকৃতির লোকেরা, দুশ্চরিত্রবান লোকেরা সমাজের কর্তৃত্ব নিয়ে যাচ্ছে, আর একদল সত্যিকার যারা সমাজের জন্য কল্যাণ নিয়ে আসতে পারে, মানুষের জন্য কল্যাণ নিয়ে আসতে পারে, যাদের নীতি রয়েছে, যারা আদর্শ নিয়ে জীবনযাপন করছে, ঠিক এই সমস্ত লোকগুলো সেখানে মানে বিভিন্নভাবে মানে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এটা একটি ষড়যন্ত্রমূলক বক্তব্য, বা সেটা হচ্ছে এই যে গণতন্ত্র এর লেবাস দিয়ে মানুষদেরকে একটা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে এই যুগের ওলামায়ে কেরামদের মতামত চাওয়া হয়েছে। এ বিষয়ে আলেমদের বক্তব্য যখন মানে আমরা দেখব, তখন আমাদের কাছে স্পষ্ট হবে। সর্বোচ্চ ফতোয়া আজহার যদি আপনি দেখেন, সৌদি আরবের সর্বোচ্চ হাইয়াত কেবার ওলামার ফতোয়া দেখেন, শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহর ফতোয়া দেখেন, শেখ মোহাম্মদ সাল হোসেন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, মাকারাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন, এবং আরও অন্যান্য যে সমস্ত ওলামায়ে কেরাম রয়েছেন তাদের ফতোয়া যদি আমরা দেখি, স্পষ্ট হবে যে তারা বলেছেন যদি কোথাও মানে মুসলিম উম্মার মাসলাহাত সেখানে নির্বাচনে অংশগ্রহণের সাথে সম্পৃক্ত থাকে, এবং এটা যদি নিশ্চিত হয় যে নির্বাচনে যদি অংশগ্রহণ করে তাহলে মুসলিম উম্মা উপকৃত হবে, মুসলিম উম্মার মাসলাহাত কনফার্ম হবে, সেক্ষেত্রে মুসলিম উম্মার এই মাসলাহাতকে তাহকিক করার জন্য, বাস্তবায়ন করার জন্য সেখানে নির্বাচনে অংশগ্রহণ করাটাই হচ্ছে উত্তম। মাসলাহাত বলেন মানে মুসলিম উম্মার কল্যাণ এবং স্বার্থ, মানে এই বিষয়টি মানে এই যুগের মূলত সত্যিকার যারা সুন্নাহর অনুসারী আলেম তাদের সবার বক্তব্য। এবং কেন এই বক্তব্য তারা দিয়েছেন, তার কারণ হচ্ছে অন্যথায় সমাজ থেকে আমরা বিচ্ছিন্ন হয় আমাদেরকে মানে এই সমাজ থেকে অন্য কোনো সমাজে যেতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে হয়তো বন্য সমাজে চলে যেতে হবে, বনে জঙ্গলে চলে যেতে হবে, আর বনে জঙ্গলে তো আমাদের জন্য কোনো জায়গা নেই, তাহলে আমাদের জায়গা কোথায় হবে? হয়তো সমুদ্রের দিকে আমাদেরকে চলে যেতে হবে। কারণ মানব সমাজে যদি আমরা থাকি, তাহলে অবশ্যই মানব সমাজের যেই মানে নীতি রয়েছে সেই নীতি আমাদেরকে, সেই বাস্তবতার সাথে আমাদেরকে চলতে হবে। কিন্তু সেই বাস্তবতার জন্য শরীয়ত ওয়াহিদা একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়ে গিয়েছে, সেটা হচ্ছে কোনোভাবেই ঈমান এবং তৌহিদের পরিপন্থী কোনো আদর্শকে মেনে নিতে পারবে না। এটা হচ্ছে মূল কথা।